শুনেন একটা কথা, ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান, অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ, ভালো আছে মন্দ আছে, মানে ছন্দ, ভালো আছে কি ছন্দ ব্যবহার করে যেই আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে খারাপও হতে পারে, যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ ওটা কি খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না, সঙ্গীত আর গান এক কথা না। হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শুনেন, সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো এটার নাম কি সঙ্গীত। কি সঙ্গীতের জন্য এক নম্বর কি গীত, গীতটাকে ধরে আবিধানিক ইয়া হিসাবে তো ভালো মন্দ দুই ভাগে ভাগ হলে হতে পারে, কিন্তু গীত আরেকটা কি বাদ্য, বাদ্য তো বাদ্যযন্ত্র বাজনা, এটার মধ্যে কি ভালো মন্দ দুই ভাগ আছে না পুরোটাই খারাপ, পুরোটাই মন্দ। আরেকটা হলো নৃত্য মানে নাচ। আচ্ছা শরীর চর্চা আর নাচ কি এক কথা? শরীর চর্চা এটা তো ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস, এটা যদি নিয়ন্ত্রিত হয় সুন্দর মতো হয় এটা ভালো, এটার বিপক্ষে কেউ না, শরীয়তে আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের সম্মত হবে। কিন্তু নাচ এটার মধ্যে ভালো মন্দ দুই কিছু না, নাচ পুরোটাই কি মন্দ। তো নাচ আর বাদ্য এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়। সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক নসিব করেন।